রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এখানে মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখানে মুমিন বান্দার 5টি গুণ বর্ণনা করেছেন। যারা মুমিন হবেন, যারা মুত্তাকিন হবে, যারা ঈমানদার দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের 5টি গুণ অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কুরআনুল কারীম আল্লাহর নাম তাদের স্মরণে এসে যায়, আল্লাহর নাম যখন স্মরণে এসে যায়, আল্লাহ বলেছেন মুমিন বান্দার অন্তরের ভিতরে কাঁপুনি ব্যারাম হয়ে যায়, কাঁপুনি উঠে যায়, কম্পন হয়ে যায়। ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, কারণ যে কোনো অন্যায় কাজ যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের গুণ। মুমিন দ্বারা কোনোদিন অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। যখনই কোনো অন্যায় কাজে পা বাড়াবে তখন আল্লাহ বলছেন আমার মুমিন বান্দার অন্তরের ভিতরে তাদের আল্লাহ তারা স্মরণ এসে যায়, হিট এসে যায়। ওই মুমিন বান্দা কোনোদিন অন্যায় কাজে পা বাড়াইতে পারে না। ওই ব্যক্তি সে কমপ্লিট ভালো কাজে জড়িত হয়ে যায়, অন্যায় কাজে পা বাড়াইতেই পারে না। এই জন্য আমাদের মাঝে আজকে আমরা যারা রয়েছি আমাদের মাধ্যমে অসংখ্য অন্যায় সংগঠিত হয়, অথবা ঠিক না? এতে বোঝা গেল কি আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যার অন্তরে আল্লাহর ভয় আছে জীবনে সে কোনোদিন অন্যায় কাজে পা বাড়াবে না, কারণ যখনই সে অন্যায় করবে দেখবেন কে বলেন তো দেখি, আল্লাহ তাআলা দেখবেন। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কাঁপুনি হয়ে যাবে, কম্পন হয়ে যাবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। এটা হলো মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান আরো বেড়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটি পাওয়ারফুল কিতাব, যত তেলাওয়াত করবেন আপনার ঈমান ততই বাড়তে থাকবে। আজকে আমাদের সমাজে কোরআন শরীফ পড়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। মোবাইল ফোন টিপানো, মোবাইল ফোন চালানো, ইউটিউবার ফেসবুক চালানো মানুষ অসংখ্য, প্রত্যেকের ঘরে ঘরে কথা ঠিক না? কোরআন শরীফ পড়ার সুযোগ নেই, সময় নেই, কিন্তু ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, সময় ব্যয় করছে। এজন্য আল্লাহ তাআলার বন্ধু যারা হবেন তারা হবো কোরআন শরীফ তারা তেলাওয়াত করবে, এরা হলো আল্লাহর বন্ধু। এরা কি আল্লাহর বন্ধু? মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দা, বিশ্বনবী বলেছেন আল্লাহর বন্ধু হবে 4 শ্রেণীর ব্যক্তিরা, যারা 1 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এজন্য বেশি বেশি যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে এরা হলো ডাইরেক্ট আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর হলো কোরআনুল কারীমের অনুবাদ এবং অর্থ বোঝার চেষ্টা করবে। আমি নামাজে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বললাম যেই মাত্র নামাজ থেকে বাহির আসি মোসারু আর সন্ত্রাসু জুয়ারু মদখোর আর ঘুষখোরের পিছনে সময় ব্যয় করি, কথা ঠিক না? তখন আল্লাহকে ভুলে যান। এই যে আল্লাহকে ভুলে গেলাম, শুধুমাত্র মসজিদের ভিতরে আল্লাহকে মানলাম, বাহিরে সুদখোর আর ঘুষখোরের পিছনে চলে গান দিয়ে আমার জীবন নষ্ট করলাম। বুঝতে হবে আপনি আল্লাহর বন্ধু হতে পারেন না, কথা ঠিক না? আল্লাহর বন্ধু হতে গেলে মসজিদে যে আল্লাহ পাকের আইন চলবে, মসজিদের বাহিরে সে আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে বলেন তো দেখি? জমিন কার? জমিন যার, সৃষ্টি চলবে তার। দুনিয়ার কোন স্বৈরাচারীর আইন এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হতে দিবে না, কথা ঠিক না? কারাগার রাজে যদি হাত তুলে আল্লাহকে দেখা যান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক। এজন্য যারা কোরআন শরীফ পড়বে তারা হলো আল্লাহর বন্ধু। কোরআন পড়লে ঈমান বেড়ে যাবে। আপনাদের ছেলে মেয়েগুলিকে কোরআন শরীফ শিখান, আপনার মেয়েকে কোরআন শরীফ শিখান। আমাদের এলাকায় আমরা যারা রয়েছি আমাদের মেয়েগুলিকে কোরআন শরীফ মুক্ত পাঠায় দিই। বিয়ে হওয়ার আগে কোরআন শিক্ষা দিলাম,
বিয়ে হওয়ার পরে ওই মেয়েটা আর কোরআন শরীফ পড়তে পারে না, আস্তে আস্তে ভুলে যায়, নামাজ ভুলে যায়। পরের বাড়িতে যখন চলে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, নামাজ পড়ার সুযোগ পায় না, বিভিন্ন কাজে সময় ব্যয় করে, কোরআন শরীফ পড়ে না। ও মা বোনেরা, আজকের আলোচনাতে আপনি এই নসিহত শুনে যান। আপনি যখনই সুযোগ পাবেন আল্লাহর কোরআনটা পড়ুন, আপনি হয়ে যান আল্লাহর বন্ধু। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে গেলে প্রথমত আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরআন শরীফের পড়ার সুব্যবস্থা রয়েছে। আমরা আমাদের ছাত্র ছেলেদের মেয়েকে পড়াতে দেব, আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আর 2 নম্বর হলো যে যারা কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করবে, কোরআনে কি বলেছে ওই অনুযায়ী আমল করবে, এরা হলো আল্লাহর বন্ধু। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যারা কোরআনুল কারীমের আইন মানবে তারা আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা না দুইটা না 500 আইন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করা আল্লাহর বিধান, যাকাত প্রদান করা আল্লাহর বিধান, হজ পালন করেন আল্লাহর বিধান, রমজান রোজা পালন করা হলো আল্লাহর বিধান। এভাবে একটা নয় দুইটি নয় 500 আইন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন, বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন, এই জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠান করা হলো আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এজন্য আজকে আমরা সকলেই নামাজ পড়ি, ঠিক আছে, রোজাও পালন করি, ঠিক আছে, এবং হজও করি, ঠিক আছে, যাকাত দেই মাঝে মাঝে, ঠিক আছে, মা বোনদের পর্দা রাখাও, ঠিক আছে, এটাও আইন। কিন্তু আমরা সংসদের ভিতরে কোরআন দ্বারা দেশ পরিচালনা হোক, এটা আমরা চাই না। কথা বল ঠিক কিনা? এটা যদি না চাই তাহলে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম, আল্লাহর একটা হুকুম সীমা লঙ্ঘন করলাম। রব্বুল আলামিনের জন্য সূরাতুল বাকারার 177 আয়াত আল্লাহ সুন্দর করে জানা দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বলেন না মারহাবা। রব্বুল আলামিন বলেন পূর্ব পশ্চিমে কয়বার আপনার মুখ ফিরালেন তাতে প্রকৃত কল্যাণ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, প্রকৃত কল্যাণ হলো আল্লাহর প্রতি আপনার ঈমান আছে কিনা। কারণ হলো যারা আল্লাহর প্রতি মেনে নিয়েছে জীবনে কোনোদিন অন্যায় কাজে পা বাড়াবে না। বলেন না মারহাবা। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবেন। আমার গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই ভয় যার আছে সে কোনোদিন অন্যায় পথে পা বাড়াবে না। কথা বল ঠিক কিনা? এই হাত দ্বারা কোনোদিন এই পবিত্র আমানতকে খিয়ানত করবে না। কোনোদিন মোদারু আর সন্ত্রাসু চুরি চামারি যারা করে এদের পক্ষে এই হাতকে সাপোর্ট দিবে না। কথা বল ঠিক কিনা? কারণ হলো এই হাতও তো আপনার কিয়ামতের মাঝে সাক্ষ্য দান করবে। সূরা ইয়াসিন আয়াত 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আপনারা কি খাওয়া দাওয়া করে আসছেন না খেয়ে আসছেন? তাহলে জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। এখন সময় হলো আনন্দ বাজারে আনন্দ শুরু হয়ে গেছে, তাফসীর মাহফিলে আনন্দ। কথা ঠিক না? আচ্ছা, নাচানাচির আনন্দ নয়, কোন সিনেমা দেখার আনন্দ নয়, চা পানের আনন্দ না। আজকের আনন্দ হলো জান্নাতের বাগানের আনন্দ। চিল্লাবা ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে সেই মহাবিপদের দিন আপনার মুখের ভিতরে কষ্টি মারা হবে। সেদিন কিন্তু মুখ কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে। এই হাত দ্বারা আপনি সিল মারছেন, রাত্রে মারছেন না দিনে মারছেন? কথা ঠিক না? এই যে বিগত সরকারের আমলে ইলেকশন দিয়েছিল অনেক নেতারা, সারা রাত জেগে জেগে তারা দিনের পর রাতে সংশোধন করেছে। কিয়ামতের ময়দানে হাতগুলি তাদের সপক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ গো আমার দ্বারা এই হাত দ্বারা রাতে সংশোধন করে এই নির্বাচন করেছিল, আজকে আমার কোনো দোষ নাই, একে ধরো। কিয়ামতের ময়দানে হাত পড়ার পর বলে দিবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون তোমাদের হাত সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই পা হেঁটে হেঁটে আপনি তাফসীর মাহফিলে গেছিলেন নাকি এই যে 16 ডিসেম্বরে নাচানাচিতে করে গেছিলেন? কথা বল ঠিক না? আজকে সারা বাংলাদেশে এই যে 25 সালে গত রাত বিভিন্ন গান বাজনা আর বিভিন্ন প্রকার অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যারা নতুন বছর উদযাপন করলেন পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাগুলি আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। কথা বল ঠিক কিনা? বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা করবেন সব কিছু পড়ার পর আল্লাহর কাছে বলে দিবে। এজন্য আখিরাতের প্রতি বিশ্বাস যারা করবে তারাই হলো আসল ইমানদার। বলেন না মারহাবা। রঙ্গ পতঙ্গ কিয়ামতের ময়দান সাক্ষ্য প্রদান করবে। দ্বিতীয়ত হলো এই জমিনে বসে আছেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন। রব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন আল্লাহু আকবার। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীখানা প্রচন্ড আকারে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যা কিছু লুকানো ছিল সব কিছু গোপন তত্ত্ব বাইর হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন বলবে মানুষরা বলবে হায় কি হলো রে কি হলো। এক নেতা আর এক নেতা বলে কি হলো রে কি হলো, আমরা না গোপনে গোপনে সিল সাপ্পর মেরেছিলাম, গোপনে গোপনে বনের সম্পদ আমি নিজের নামে রেজিস্টার করেছিলাম, দুনিয়ার কেউ তো দেখে নাই। এক ভাইয়ের সম্পদ আমি আর এক ভাই গোপনে গোপনে তহসিলদার উপরে অফিসে যায় সংশোধন করেছি, দুনিয়ার কেউ দেখে নাই। আজকে না জমিন সব পড়াপট বলে দিল, আমাদের কেউ পায় রে। তখন এক নেতা আর এক নেতাকে বলে কি হলো কি হলো, আমরা যে অবৈধভাবে রাতে ভোট চুরি করেছিলাম না সব ধরা পড়েছি, আমাদের কোনো বাসন নাই। কথা বল ঠিক কিনা? সেদিন সব প্রকাশ হয়ে যাবে, এই জমিন বলে দিবে। জমিন আর তার অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। 3 নম্বর হলো আপনার দুই পাশে দুইজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা সেটাও বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই কান্দে দুজন ফেরেশতা, এরাও কিন্তু বসে না, সব সময় লিপিবদ্ধ করতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা আমল করো, কি কাজ করেছো, ভালো করো আর মন্দ করো, সাথে সাথে তারা লিখে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব বোঝা গেল এই দুনিয়াতে অবৈধ কাজ করার কোনো সুযোগ নেই। হাত পা সাক্ষ্য দিবেন, আমার জীবনের সমস্ত কর্মসূচি সাক্ষ্য দান করবেন, এবং আমার এই জমিন সাক্ষ্য দিবে, এবং আমার দুই কান্দের দুজন ফেরেশতা রয়েছে তারাও সাক্ষ্য দিবে আমার বিপক্ষে আমি কি করেছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় 4 নম্বর সাক্ষী হলো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে সাক্ষ্য। বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার অন্তরে কি কল্পনা জল্পনা করো, প্রকাশ্যে করো আর গোপনে করো, দুনিয়ার কেউ না জানলে সেই সংবাদ জানে কেবলমাত্র আমার আল্লাহ। বলেন না মারহাবা। এই জন্য সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দরকার আছে না নাই? কাদের কাদের আল্লাহর প্রতি বিশ্বাস যদি হাত দিলে দেখা দেন তো দি লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর প্রতি যারা বিশ্বাস রয়েছে অন্যায় পথে কোনোদিন পা বাড়াবে না, অন্যায় কাজ জীবনে করবে না। দ্বিতীয়ত হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি সে বিশ্বাস স্থাপন করবে, সে হলো ইমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মালাইকাতি, 3 নম্বর হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। যারা ইমানের দাবিদার তাদের হলো প্রকৃতি ইমানের দাবিদার হলো তারা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। 4 নম্বর হলো ওয়াল কিতাবি, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন মানে হলো যে কথা আমি আগেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 500 আইন দিয়েছেন। আজকে আমরা সমাজের ভিতরে 500 আইনের বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যখন ধরা পড়ে তোমরা হাত কেটে দাও। ও ভাইরা, বাংলার জমিনে কোনো চোরের বিধান কি বাস্তবায়ন করতে পারবো কি? পারবো না। কোনো চোরে হাত কাটতে পারবো না।
ভাইয়ের আমার, আজকে সমাজের ভিতরে কেউ কারো কোনো কিছু চুরি করেছে, অথবা বেগুন চুরি করেছে, আলু চুরি করেছে, কত পুরেই খেয়েছে, মানে এই যে বাগানে পড়ে সব শেষ করেছে। এজন্য আমরা চোরের জন্য আমরা বিচার করি। এই চোরে বিচার নিয়ে গেছে গরিব মানুষের ছেলেরা পুরোই পেরেছে, এজন্য ওই গরিব মানুষের বাচ্চা যা বিচার চাই, বিচার দিতে হবে। এলাকার দেওয়াই না কয়েকজন মিলে, মেম্বার চেয়ারম্যান সবাই মিলে বসে পড়ে কয় বড়ই চুরি করে খেয়েছে, এক বান্ধব হাত পা বান্ধব গাছের সাথে লটকাও, পাশায় মেরে দাও। এভাবে একজন সাধারণ এক পা অথবা আধা কেজি বড়ই খেলো, এই বড়ই বিচার বাংলার জমিনে করা হয়। অথচ সংসদের ভিতরে গত সরকারের আমলে একজন নয়, দুইজন নয়, শত শত এমপি মন্ত্রীরা বাংলার জমিন টাকা পয়সা সব লুটতারাজ করে বিদেশে বাড়ি বানাইছে। কথা ঠিক কিনা? জোর মাটি কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বিদেশে পাচার করে তারা বাড়িঘর করেছে। ইংল্যান্ডে বাড়িঘর করেছে, সুইজারল্যান্ড বাড়িঘর করেছে, জাপানে বাড়িঘর করেছে, ভারতে বাড়ি করেছে, আমেরিকাতে। বাংলাদেশে বাড়ি করা তারা সুযোগ নেয়। কথা ঠিক কিনা? কোরআন আইন যদি থাকতো তাহলে এই সমস্ত মন্ত্রী এমপি ধরে ধরে একটা কেজি হাত কেটে দিয়ে পরের দিন যদি ইউটিউবে যদি তাদেরকে মানে ছেড়ে দেওয়া হতো যে এই যে আমাদের এলাকার মন্ত্রী গার মোটা টাকা চুরি দেয়, তাকে হাত কেটে দেওয়া হয়েছে এই মন্ত্রী, সারা পৃথিবীর মানুষেরা দেখতো বাংলার জমিনে চুরি করা দুঃসাহস পেতে না। কথা আমার ঠিক না? এজন্য সেই চোরদের, বড় বড় চোরদের হাত কাটার জন্য দরকার হলো পার্লামেন্টে কোরআনুল কারীমের আইন। কিসের আইন? কোরআনুল কারীমের আইন। আপনারা আমরা এখানে হাত কেটে দিতে পারবো না, কোনো সাহস নেই। কেবলমাত্র সরকার প্রধান, যিনি সরকার বাহাদুর হবেন তিনি হাত কাটতে পারবেন। এজন্য আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট আলেম ওলামার পার্লামেন্ট। কারা কারা চান? দুই হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুন সবাই। আল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনের আইনও তারা মানবে। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিন যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ওই মুমিন বান্দা কেবলমাত্র ভরসা রাখবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। এই পৃথিবীতে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে তারা কালেমার দাওয়াত দিতে এসেছিলেন, সমস্ত নবীরাই মার খেয়েছেন। অনেক নবীরা তারা জেলের মধ্যে গিয়েছিলেন। অনেক নবীদেরকে মাথার ভিতরে করাত রেখে নবীদেরকে দ্বিখণ্ডিত করে দুনিয়াতে বিদায় করা হতো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোনো নবী এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে বাতিলের পক্ষ নেয় না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তার নজিরা বাংলার জমিনে আছে। আল্লামা সাঈদী 13 বছর স্বৈরাচারী সরকার একটানা 13 বছর জেলের মধ্যে আবদ্ধ করেছিলেন। কত মন্ত্রিত্ব দেওয়ার জন্য তাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী বানানো বলেছিলেন, তাদের দলে আসার জন্য। আল্লামা সাঈদী বলেছিলেন আমার জীবন চলে যাবে, আল্লাহর পথ থেকে তোমাদের পা চালার গোলাম হবে না। চিল্লা বলেন না মারহাবা। আর আমাদের সমাজে দেখেন কি অবস্থা, যে দল যখন ক্ষমতা আসে ওই দলের উনি সভাপতি হয়। কথা বলছে কিনা? এরা হলো মুনাফিক। আল্লামা সাঈদী যখন ফাঁসির মঞ্চে যদি রায় দেওয়া হলো, আমাদের রাজুক পরিমাণে আলেম ওলামা, নাম বলবো না, তাদের বাতিলের পক্ষে অবলম্বন করে স্লোগান মিছিল দিয়ে তারাও তাবারক আর মিষ্টি পান করেছেন। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? একজন আলেমের হাসি হয় আর আলেম ক্যান্তালা বাইরা যদি মিষ্টি খায়, বুঝতে হবে এর ভিতর মুনাফিকে বড় শয়তান ঢুকেছে। কথা বল ঠিক কিনা? এই যুগে যদি নবী রাসূল যত এসেছে তারা বাতিলের পক্ষে কোনোদিন আপোষ করেনি। আমাদের 4 ইমাম, মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই 4 জন ইমাম তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে।
বাতিল শক্তিরা তাদেরকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। আল্লামা ইকবাল সে কথা সুন্দর করে জানা দিচ্ছেন, পায়রুবি ও হানাফি কি সনাদে জিন্দান হে, পায়রুবি ও হানাফি কি সনাদে জিন্দান হে, हम बोली होता है फी पर खाने की बासिल्ला বলেন না মারহাবা। আপনি হানাফি মাযহাবের অনুসারী হতে চান তাহলে আপনি জেল জরিমানার জন্য অপেক্ষা করেন। আমাদের চার ইমামের প্রধান হানাফি রহমাহুল্লাহ হানিফা রহমাহুল্লাহ ওই বাতিলের কারাগারে আবদ্ধ ছিলেন 8 বছর, বলেন না মারহাবা। তাদের পা ছাড়া গোলাম হন নাই, তাকে নির্যাতন করা হতো। নির্যাতনের সময় মাকে হাজিরা দিত, বৃদ্ধ মা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে জেলের মধ্যে আনা হলো, সেই মার সামনে আবু হানিফাকে পিটুনি দেওয়া হতো, আঘাত করা হতো, এমন আঘাত করা হতো রক্তাক্ত হয়ে যেত, যাতে করে তার মা আবু হানিফাকে বলতো, আবু হানিফা তুমি এই নির্যাতন সহ্য না করে তুমি বাতিলের কাছে একটু আপোষ হয়ে যাও, মিল হয়ে যাও। কিন্তু আমার মা এমন শক্তিমানদার ছিলেন, এমন শক্তিশালী ইমানদার ছিলেন, আমাকে যতই মারা হোক না কেন আমাকে বলছো, খবরদার ও আবু হানিফা তুমি বাতিলের সাথে কোনো আপোষ করিও না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তোমার সাথে আল্লাহ রয়েছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা কেবলমাত্র ভরসা করে আল্লাহর প্রতি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আবু হানিফা জেলে ছিলেন। ইমাম মালিককে ফৌজদারি শাসনেরা নির্যাতন করেছে, হাত পিছন দিকে বেঁধে তাকে রক্তাক্ত করা হচ্ছে। ইমাম শাফিঈকে একটানা 28 দিন পর্যন্ত মেরে রক্তাক্ত করে তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, গোশতগুলি আলাদা করেছে। এজন্য শুধুমাত্র সবরি কলা আর দুধের স্বর আর ভালো মন্দ খাওয়ার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে এই ময়দানে কোরআনের রাজ কায়েম করার কথা বলে, ঠিক না? সমস্ত নবীদের একটাই দায়িত্ব ছিল। আজকে আমরা সেই দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ তাআলা জন্য বলেছেন মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ভরসা রাখবে আল্লাহর প্রতি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইরা যখন ইউসুফ নবীকে নিয়ে কেউ কুয়ার ভিতরে ফেলায় দিলেন, ইউসুফ নবীর আর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহকে আল্লাহ বলে একবার চিৎকার মেরে ডাক দিয়েছিলেন। আল্লাহ বলেন আমি আরশের মালিক, আমি জমিনের মালিক, আমি আল্লাহ তাআলা বিপদের সময় ইউসুফকে সাহায্য করেছি, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কুয়া ছিল যে কুয়া মানুষ পড়লে মারা যাবে, সাপ বিচ্ছু দিয়ে জর্জরিত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আমার আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন। আল্লাহ বলেন ও ইউসুফ রে তুমি কাঁদো না, আমি তোমার কান্নার আওয়াজকে কবুল করে নিয়ে আমি তোমাকে সাহায্য করলাম, বলেন না মারহাবা। এবং ইউসুফ নবী যখন আবার বড় হয়ে গেলেন, আজিজে মিসর তার স্ত্রী যখন কিনে নিল তাকে, এবং আস্তে আস্তে যখন বড় হলো তার চেহারা সুরত এবং তার আদর্শ দেখে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেছিলেন। তার সাথে অবৈধ মেলামেশা করার জন্য তাকে কামরার ভিতরে নেওয়া হলো। 7টি কামরা বিশাল বড় বড় তালা যুক্ত করা হলো, ভেতরে নেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ রে এমন একটা কামরার ভিতরে আমরা এসেছি, 7টা প্রাচীর বেষ্টন করা, বড় বড় তালা দরজার ভিতরে ঝুলানো আছে। আমরা যদি এখানে অন্যায় কাজ করি দুনিয়ার কোন মানুষ আমাদের দেখবে না। আল্লাহ নবী ইউসুফ বললেন ও জুলাইখা তুমি ধারণা করেছো কেউ দেখবে না, আমার তোমার যিনি রব সারা বিশ্বের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, বলেন না মারহাবা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে সাহায্য দিলেন এবং জুলাইখা তার শয়তানিতে আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন তাড়াতাড়ি চলে যাও, বিশাল বড় একটা লোহার হাতুড়ি নিয়ে যাও, ওই জুলাইখার 7টা লোহার তালাকে চুরমার করে দিয়ে আমার নবী ইউসুফকে তুমি মুক্ত করে দাও, বলেন না মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিপদের সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা
ইউসুফ আলাইহিস সালামকে ওই জুলাইখার ষড়যন্ত্র 60টা তালাকে চুরমার করে দিন আমার আল্লাহ তাআলা ইউসুফকে মুক্তি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই বলেন তো দেখি? অতএব ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি। ইউনূস আলাইহিস সালাম অসংখ্য প্রমাণাদি আছে, কিন্তু সময় আমার হবে না। ইউনূস নবীরটা বলি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন। যখন তাকে নৌকাতে ফালানো হলো অন্ধকার রাতের ভেতরে, ইউনূস আলাইহিস সালাম তখন ওই সময় মাছে একটা বিশাল বড় মাছ আছে ইউনূস নবীকে গিলে ফেলেছে। ইউনূস নবী যখন মাছে খেলো ওই সময় ছিল রাতের অন্ধকার, আবার মাছে খেলো আর এক অন্ধকার, আর পানিতে আর এক অন্ধকার। পানিতে কেউ ডুব দিলে কি চোখে দেখবে নাকি? না, দেখা যাবে না, কিছুই দেখা যায় না। এমন একটা অন্ধকারের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহ বলেন, ও ইউনূস আমি তোমার সাথে আছি। ইউনূস আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে একটি দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বললাম মারহাবা। এই দোয়াটা আমাদের সবাই জানা আছে না সকলের? তাহলে একটু পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা এই দোয়া যখন আল্লাহ পাঠ করলেন, আল্লাহ তাআলা নবী হযরত ইউনূস সালাম আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ইউনূস আমার প্রতি ভরসা করেছে, ও মাছ আমার নবীকে গিলে খেতে পারবে না। মাছের পেটে এখন কামড়ানি শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মাছ এখন আর গিলতে পারে না, মহা বিপদে পড়েছে মাছেরা। কথা বল ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যখন ধরলো এই গত সরকার, তখন সাঈদীকে ফাঁসি দিব না ছাইরা দিব, বিপদে পড়েছিল। কথা বল ঠিক কিনা? গিলতেও পারে না, বাহির করতে পারে না, এমন একটা মুসিবত তাদেরকে দিয়েছিল। কথা বল ঠিক কিনা? মাছও মুসিবতে পড়ে গেছে ইউনূস নবীকে খাওয়ার পরে। মাছ ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, সাথে সাথে রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেলেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের 3 নাম্বার গুণ কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা সবসময় ভরসা করবে আল্লাহর প্রতি। আপনার জমি জমা নাই, তাতে কি আছে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, খাবার আল্লাহ দিবেন। বলেন ঠিক কিনা? বলেন ভাই আমার। এই যে আমার বাড়ি পড়ছি সবের আলী দাদা, এক ঠ্যাং নাই, পা একটা নাইকে, তারপরে আল্লাহ কই থেকে খাবার জোগায়, ভালো মন্দ ভালো ভালো খাবার খায়, এগুলো আমরাও খাইতে পারি না। বড় বড় মাছ, আর সবসময় তাদের বাড়িতে দেখি ভালো 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 খাবার, এগুলো অনেক বাড়িতে পাওয়া যাচ্ছে না, টাকাওয়ালা বাড়িতে। কে খিলা এগুলি খাবার? আমি চেয়ারম্যান, এটা সকলের জানা, আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন, আমরা ছোট ছিলাম তখন। আপনারা ভালো বলতে পারেন যে ওনার এত জমি জমা ছিল, ওই জমিটা যদি রাজীবপুর যেতে পারতো, কারো জমিতে পাওয়া দেওয়া লাগতো না। কথা ঠিক কিনা? আল্লাহ আজকে সব বিলীন করে দিয়েছেন। তার ছেলে এখন ভালো একটা জায়গাতে বাড়ি নিবে, এমন জমিনও পাওয়া যাচ্ছে না। সত্য না মিথ্যা? আল্লাহর উপর যারা ভরসা রাখেন, তার আপনার জমি নাই, আপনি নদী ভাঙ্গা, তাতে কি আছে? আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দেবেন। চিল্লাবার সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার থেকে 3 নাম্বার গুণ আমাদের শিখতে হবে আল্লাহর প্রতি ভরসা। বিপদ আপদ মুসিবত জেল জরিমানা যাই আসুক না কেন, ভরসা করবে কার প্রতি? আল্লাহর প্রতি। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা নামাজ কায়েম করবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা, নামাজ যারা পড়ে তারা হলো মুমিন। তারা কি? মুমিন। নামাজ যারা পড়ে না তারা মুমিন হতে পারে না। এজন্য আমাদের সকলের নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি পড়বেন, আপনার ছেলে মেয়েকে নামাজ পড়াবেন, আপনারা হলে পরিবার পরিজনকে নামাজ পড়াবেন। অনেক মুসল্লি আছে, শুধুমাত্র আমরা নিজে নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, আমার ছেলেরা নামাজ পড়ে না। অনেকে 4-5 জন ছেলের বাপ হয়ে গেছেন, কিন্তু একা একা নামাজ পড়েন, 5 জন ছেলে একটা নামাজ পড়ে না। ওরকম ছেলে কিয়ামতের ময়দানে কোনদিন আপনার ধরা দিবে না। এই ছেলেরা, এই মেয়েরা কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত করবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। ওই সন্তানেরা বলবেন, ওগো আল্লাহ, আমার বাবা একা নামাজ পড়েছে, মা পড়েছে, কিন্তু আমাদের নামাজের কথা বলে নাই।
আল্লাহ গো ওই মা আর বাবাকে নিয়ে এসো, আজকে তাদেরকে অপমান করেন, তাদের বুকে পাড়া দিয়ে আমি তারপরে জাহান্নামে যাবো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার সন্তান যেন নামাজি হয়, আপনি যেন নামাজি হতে পারেন। এই নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা বলছেন এই সমাজের সবাই যেন নামাজি হয়, এলাকার সবাই যেন নামাজি হয়, এই বাংলাদেশের সমাজের নামাজি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামাজ পড়তে হলে পার্লামেন্টে নামাজের আইন পাস করতে হবে। চিল্লা বলেন মারহাবা। যাদের কর্মসূচিতে নামাজ নাই তারা কিন্তু ভালো মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে সুন্দর করে জানা দিচ্ছেন মুমিন বান্দা যারা হবে, যারা ক্ষমতাশীল হবে তাদেরকে চারটি কাজ করতে হবে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। মুমিনদের রাষ্ট্রপ্রধান যারা হবে, খেলাফতের দায়িত্ব যারা পাবে, দেশের প্রধানমন্ত্রী যারা হবে, আল্লাহ বলছে তাদের চারটি কর্মসূচি পালন করতে হবে। বলেন না মারহাবা। এক নাম্বার কর্মসূচি হলো পার্লামেন্টে যায় সর্বপ্রথম নামাজের বিল পাস করবেন। বলেন না মারহাবা। ও ভাইরা, বিগত সরকার 15 বছর যে চাপার ধরে যে সংসদ চালাইছিল, কোনোদিন তারা নামাজের বিল পাস করে না, ঠিক কিনা বলেন? সংসদের ভিতরে যারা নামাজের বিল পাস করতে পারলো না, এরা মুসলমান হতে পারে না, এরা দলের জাতি হতে পারে না। কথা বল ঠিক কিনা? আবার নতুন দল জন্মগ্রহণ করতেছে, এরাও কিন্তু সংসদে নামাজ চাবে না। এজন্য যে দল সংসদের ভিতরে নামাজ চায় না, এই দলের পিছনে ঘুরে মুসলমানের সময় ব্যয় করে কোনো লাভ নাই। কথা বল ঠিক কিনা? যারা নামাজ চাবে ওই দলের ভিতরে আপনি থাকবেন। যারা নামাজ চাবে আগামী নির্বাচনের দিনে আপনার এই পবিত্র ভোটটা তাদের দিতে পারেন, আল্লাহর আদালতে আপনি হয়ে যাবেন মুত্তাকিন। মরার সাথে সাথে যে কবরের জন্য আছে মাহফিল, কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। বলেন না মারহাবা। এজন্য নামাজি বান্দা যারা এজন্য কর্মসূচি আছে এরাই হলো ভালো মানুষ। আল্লাহ বলেছেন যারা মুসলমানদের ক্ষমতাশীল হবে প্রথমে তারা নামাজের বিল পাস করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, তারা যাকাতের বিল পাস করবেন, এরাই হলো ইমানদার। এরপরে হলো ওয়া আমারু বিল মা'রুফ। 3 নম্বর হলো তারা সৎ কাজে আদেশ করবে, মানুষদেরকে ভালো ভালো কাজ করা উৎসাহিত করবে, তাফসির মাহফিল করবে, মসজিদ নির্মাণ করবে, ঈদগাহ ময়দান করবে এবং ছাত্র মাদ্রাসায় ভর্তি করা দিবে এবং ভালো ভালো উপদেশ দিবে এবং মুক্তরে ছাত্রগুলি পড়াতে দিবে। এই জাতীয় মসজিদ মাদ্রাসা দান দক্ষিণা করবে, এই ভালো কাজের সাথে যারা জড়িত থাকবে আল্লাহ বলেছে তাদের গুণ হলো ভালো। আর এরাই সংসদে যায় 3টি আইন পাস করবে। 4 নম্বর আইন হলো ওয়া নাহাউ আনিল মুনকার, এবং সংসদের ভিতরে 4 নম্বর আইন পাস করবে হলো অন্যায় যেখানে আছে সেখানে বাধা দিবে। বলেন না মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্যায় আজকে সমাজের ভিতরে আছে না নাই? আছে। এই অন্যায় বাধা দিবে কোথায় থেকে? সংসদ থেকে। এই 4টি আইন যারা পাস করবে তারাই হবে মুসলমান মিল্লাতের সরকার প্রধান। এবং যে দলের ভিতরে কর্মসূচিতে নামাজ নাই, যে দলের কর্মসূচিতে যাকাত নাই, যে দলের কর্মসূচিতে রোজা নাই, হজ নাই, পর্দা পুরিতে নাই, এমন দলের পিছনে আমরা যেতে পারবো না। কথা বল ঠিক না? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন 4 নম্বর মুমিনের গুণ হলো তারা নামাজ পড়বে, নামাজের পার্লামেন্ট তৈরি করবে। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে থেকে মুক্ত হস্তে দান করতে হবে, গরিবের হক দিতে হবে, যাকাত দিতে হবে। ভাইরা আমার, গরিবের হক আপনার ভিতরে আছে। আপনি যদি যাকাতের মালিক হলেন, যাকাত দিলেন না, 2টা অপরাধী। 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ধরে ফেলবেন। 2 নম্বর অপরাধ হলো আপনি যে গরিব মানুষের টাকা টুকা মাইরা দিয়ে খাইলেন, যাকাত দিলেন না, কিয়ামতের ময়দানে ওই গরিব মানুষের আপনাকে ধরে বসে। কথা বলেন ঠিক না? কারণ হলো আল্লাহ পাক আপনার সম্পদের ভিতরে গরিবের হক দিয়েছে, হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে নামাজ রোজা পড়েও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না? এজন্য গরিবদের হক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা শেষে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সঠিক মুমিন, পাক্কা মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখেন
মানে দাড়ি রাখছি, টুপি পরি, জুব্বা পরি, তসবিহ তাহলিল পাঠ করি, আমরা বলি পাক্কা মুসলমান আইছে, পাক্কা মুমিন। কিন্তু এগুলি আসলে পাক্কা মুমিনের পরিচয় না। পাক্কা মুমিনের পরিচয় হলো, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে, 2 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, 3 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ভরসা রাখতে হবে, 4 নম্বর হলো নামাজ পালন করতে হবে, আদায় করতে হবে, 5 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পত্তি দান করতে হবে। এরা যারা করে তারাই হলো পাক্কা মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। এরা হলো পাক্কা মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেছেন তাদের জন্য আছে নানান ধরনের মর্যাদা, তাদের জন্য আছে ক্ষমা এবং ওয়া রিজকুন কারীম, আমার আল্লাহর কাছে হলো সম্মানজনক রোজকের ব্যবস্থা। এরা যখন মারা যাবে কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার তাদের দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা, ও মা বোনেরা, বিশাল সম্পদের পাহাড় করে যাচ্ছেন, আপনি যদি অন্যায় পথে থাকেন কবরটা কিন্তু আপনার পর বিপদ হবে। আর যখন আপনি ভালো আমল করে যান কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে আপনার সাথে কবরের ভিতরে 3টা জিনিস যাবে। এই কথা বলে শেষ করব। 3টা জিনিস যাবে। 1 নাম্বার হলো ওই যে মসজিদের ভিতরে খাটিয়া, এই খাটিয়া কিন্তু আপনাকে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেরা, আপনার ভাই, আপনার চাচা সবাই কিন্তু খাটিয়াত করে কবরে নিয়ে যাবে, কথা ঠিক না? এই খাটিয়া যাবে আপনার সাথে। 2 নম্বর হলো আপনার আত্মীয় স্বজন, তারাও কিন্তু আপনার সাথে কবরে চলে যাবেন। 3 নম্বর হলো আপনার নেক আমল, এই 3টি আপনার সাথে যাবে। কিন্তু ভাইরা আমার, খাটিয়া কবরে যখন আপনাকে কবরের ভিতরে রাখা হবে, রাখার পরে খাটিয়া নিয়ে আসা হবে। ভাই বেরাদার, আপনাকে ছেলে যারা গেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কিছুক্ষণ পর কবরটি আবার ফেরত আসে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার সাথে যাবে অনন্তকালে সাথে যিনি হবেন তিনি হলেন আপনার নেক আমল। এই নেক আমল যদি নিয়ে যেতে পারেন কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, বলেন না মারহাবা। ও ভাইরা, এজন্য কবর যাওয়া আমাদের দরকার আছে না নাই? কারা কারা কবর যাবেন 2 হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত নামান। আল্লাহ তোমার বান্দারা কবর যাবে, কবরে যাওয়ার আগে যেন কবরটারে যেন আমাদের জন্য সকলের জন্য জান্নাতের বাগান, সকল আল্লাহুম্মা আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুন। কবরে পথের সামান নিতে কইরো না রে ভুল, কবরে পথের সামান নিতে কইরো না রে ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গিরিয়ে সাজিয়ে দিতে হয়। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিনে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে, কথা ঠিক না? 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা পরে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবরে গিয়ে সাজিয়ে দিতে হয়। চিল্লা বলেন না মারহাবা। এজন্য সেই কবরের সামান আমরা নিব। সর্বশেষ কথা, আমরা আমাদের একটা সন্তান ভালো শিক্ষিত করব, আলেম বানাবো এবং হিফজে কোরআন বানাবো, আলেম ওলামা বানাবো। মরার সাথে সাথে যেন আমার মৃত্যুর সময় যেন সন্তান জানাজা নামাজ পড়তে পারে, কথা ঠিক না? আপনার যখন আপনার সন্তান হয় একজন হুজুর ডাকা লাগে, হুজুর আমার সন্তানের কানে আজান দেন। বিয়ে সাথে গেলে হুজুর নিয়ে যান, বিয়ে পড়ার লাগবে, কথা ঠিক না? নামাজ পড়ার সময় হুজুর লাগে এবং জানাজার নামাজের সময় হুজুর লাগে। পার্লামেন্টে একজন হুজুরের দরকার, কথা ঠিক না? হুজুর ছাড়া কোথায় চলবে না। এজন্য সে আলেমদের পক্ষে আমাদের থাকতে হবে। ওই মোল্লা না থাকলে তোর বিয়ে হতো না, মোল্লা না থাকলে তোর বিয়ে হতো না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, ওই মোল্লার সারা তোর কাফন হবে না, মোল্লার সারা তোর দাফন হবে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, ওই মোল্লার সারা তোর দাফন হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ নামাজ পড়ানোর জন্য একজন করে মোল্লা তৈরি করে যান। আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামী পার্লামেন্ট ইসলামী পার্লামেন্ট। কে আছেন? জামাত ইসলাম, কে আছেন হেফাজত ইসলাম, কে আছেন ইসলামী আন্দোলনের সিপাহী সালারা, কে আছেন বিভিন্ন দরবারের খলিফাগণ, কে আছেন রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কে আছেন দিন মজুর। আসুন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়া যাই কোরআনের জন্য, ইসলামের জন্য,
আলেমান আমার জন্য কারা কারা তৈরি আছে জিহাদ তুই আল্লাহকে শেষবারের মধ্যে দেখা যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো